morning everyone, welcome to my blog. আজকে হচ্ছে মার্চ মাসের 3 তারিখ, না আজকে মার্চ মাসের 4 তারিখ। আর এখন সকাল প্রায় 8:30। আমি কেক আর চা খাচ্ছি। আজকে আমাদের বেবি চেক আপ আছে, তো তার জন্যই এত সকাল সকাল উঠে যাওয়া। আর কুণ্ডুবাবু মোবাইল ধরে আছে, বুঝতেই পারছো, কারণ আমার এখানটা মোবাইল ধরার তো আর কেউ নেই। আর এই কেকটা খেয়ে এখন রেডি হব। চলে এসেছি, ডাক্তার বোধহয় টয়লেট করতে গেছে। আর আমার সঙ্গে দেখা হলো রাস্তায়, বললো বস আমি আসছি। প্রেশার টেশার, হাইট, ওয়েট সব মাপা হয়ে গেছে। কুণ্ডুবাবু দাঁড়িয়ে আছে ওখানটায়, আমি এখানে বসে আছি। এই হচ্ছে ডাক্তারখানা, ওই আমাদের ডক্টর না, ফাঁকা, সবার আগে হয়ে গেছে, দেরি করে এসেছি। আসলে বাড়িতে টি শার্ট পরে পরে অভ্যেস হয়ে গেছে, তো এত কিছু পরে এখন আমার দম আটকে আসছে। মনে হচ্ছে কতক্ষণে খুলবো। হয়ে গেছে ডাক্তার দেখানো, এখন মেডিসিন নিয়ে বাড়ি যাব। প্রচণ্ড বরফ পড়ছে, এই যে গুন্ডুবাবু, মানে তাকানো যাচ্ছে না, এত বরফ পড়ছে, তাকাতে পারছি না। এ দেখো অবস্থা। আমি বহুদিন পরে বরফের মধ্যে বেরোলাম। মাথায় চুল টুল সব ভিজে গেছে। বরফগুলো চোখের মধ্যে এসে বাড়ি দিচ্ছিল। ঝাঁপিয়ে বরফ পড়ছে বাবা। আর ইয়ে সারাদিন বরফ নাকি? বাড়িতে চলে এসেছি। আচ্ছা, ডাক্তার কি বললো সেটা বলি। আজকে হচ্ছে জেন্ডার রিভিল হয়ে গেছে, কিন্তু এই ভিডিওতে আমি জেন্ডার রিভিল কি হয়েছে সেটা বলবো না, সেটার একটা আলাদা করে ভিডিও আসবে। তার জন্য নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে হবে তোমাদেরকে। আচ্ছা, আমার এখানে বলেছিল যে ফলিক অ্যাসিডটা ফার্স্ট 3 মান্থস খেলেই চলবে, তারপর থেকে আয়রনের ট্যাবলেটটা খেতে হবে, যেহেতু আমার একটু হিমোগ্লোবিন কম। আর আপ টু 9 মান্থ, লাস্ট মান্থ পর্যন্ত আয়রনের ট্যাবলেটটা খেতে হবে। তো আমি সেভাবেই খাচ্ছিলাম 3 মাস খেয়ে। আমার তো এটা 5 মাসে পড়লো। আমি গত মাসে একদম ফলিক অ্যাসিডটা খাইনি, তো ডাক্তার আমাকে নিজেই বলল যে ফলিক অ্যাসিডটা তুই আবার স্টার্ট কর। আমি বললাম কোনো কি প্রবলেম? বলছে না কোনো প্রবলেম নেই, কিন্তু ফলিক অ্যাসিডটা খাওয়া ভালো, তো বেবি হেলদিও হবে, তো ফলিক অ্যাসিডটা খা আবার। তো সেই কারণে আমি আবার ফলিক অ্যাসিড নিয়ে এসেছি। এটা দুটো দুটো আছে, 60-60 করে, মানে 120 ট্যাবলেট আছে একসাথে। তার সাথে হচ্ছে এটা ওই অ্যাসিডিটির, মানে আমার তো কিচ্ছু হজম হতে চায় না, কিচ্ছু না, মানে একটু ম্যাগি খেলেও সেটাও হজম হয় না। তো এটা হচ্ছে আমার জীবন মরণের সঙ্গী এখন। আর তার সাথে এই বমির ট্যাবলেট, যেটা এটাও আমার জীবন মরণের সঙ্গী। এটা খেয়ে যেতেই হবে দুবেলা একটা একটা করে। যাই হোক, বলি ডাক্তার আমাকে কি বলল। ডাক্তার বলল হচ্ছে যে বেবি প্রচণ্ড হেলদি আছে, কোনো সমস্যা নেই। আর আমি হ্যাপি, আর কুণ্ডুবাবু আমার থেকে বেশি হ্যাপি, কারণ আজকে জেন্ডার রিভিলটা হয়েছে। আর কুণ্ডুবাবু আজকে এসে সেই কারণে আমাকে একদম রান্নাঘরে যেতে দেয়নি। বলছে আমি আজকে রান্নাটা করব, তুই বসে থাক, তুই বসে থাক। যাই হোক, আমি কুণ্ডুবাবুর সঙ্গে কথা বলেই দিচ্ছি। তার আগে একটা জিনিস দেখাই, তোমরা জানো প্রত্যেকবার আমি যখনই ডাক্তারের কাছে যাই আমাকে একটা করে ছবি দিয়ে দেয়।
আল্ট্রাসাউন্ডের। তো আজকেও ছবি পেয়েছি, আজকে ফেসটা খুব ভালো বোঝা যাচ্ছে বেবি। তো আজকে তোমাদেরকে আগে ছবিটা দেখাই, তারপরে আমি কুণ্ডবাবুর সঙ্গে দেখা করাচ্ছি। এই দেখো, কি যে দুটো হাত, ওই যে মুখটা, এটা হচ্ছে ফেস। এই যে খুব ভালো হার্টবিট আছে, হার্টবিটের কাউন্ট খুব ভালো, খুব সুন্দর হার্টবিট আছে। ফেসটা খুব কিউট হয়েছে না? যাই হোক, ভগবান আমাকে, মা শঙ্কটা, মা তারা আমাকে যা দিয়েছে তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানে কোটি 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 প্রণাম তাদের কাছে। আমি অনেক ভয়ে, অনেক সংকোচে ছিলাম যে আমার বেবিটা যাতে ভালো থাকে, সুস্থ থাকে। কারণ কি, আমি তো একদম এখানে একা। ইন্ডিয়াতে থাকলে কি কোনো সমস্যা হলে সবাই ছিল, আমার ডাক্তার টাক্তার সমস্ত কিছু চেনা ছিল, ওখানে কোনো অসুবিধা হতে দিতাম না, আমি নিজেই দিতাম না। কিন্তু এখানে আমাকে বলার কেউ নেই, আমি নিজে নিজেই রিসার্চ করে করে ডাক্তারের সঙ্গে কথা বলতে বলে, এটা খাবো, ওটা খাবো, হিমোগ্লোবিনের জন্য এটা খেতে হবে, এটা করতে হবে, বমি হলেও 2 ঘন্টা পর পর আমাকে খেতে হবে। আমি প্রচুর প্রচুর মানে চাপের মধ্যে দিয়ে এখন দিন কাটাচ্ছি। তারপরেও যে আমাকে ডাক্তার বলবে যে বেবি খুব ভালো আছে, খুব সুস্থ আছে, আমি ডাক্তারকে বলছি আমি তো কিছুই খেতে পাচ্ছি না, তা আপনি বলছেন যে বেবি হেলদি আছে। বলছি তুই আমাকে মিথ্যে কথা বলছিস, তুই ভালো না খেলে বেবি এত হেলদি হচ্ছে কোথা থেকে, বেবি তো খুব হেলদি আছে। বললাম যা বাবা, আমি কি মিথ্যে কথা বলবো? যাই হোক, বেবি আমার ভালো আছে, এটা শুনেই আমার আর্ধেক শান্তি। এখন চলো কুন্নুবাবুর সঙ্গে দেখা করে নিয়ে আসি। ওই যে কুন্নুবাবু। হ্যাঁ, কিসের ঢাকনা? ওটার ঢাকনা, ওটা বড় ঢাকনা লাগবে, এটা দিয়ে দাও। কি রান্না হচ্ছে? কি রান্না হচ্ছে? হারিয়ালি চিকেন রান্না হচ্ছে। পূর্ণবাবু আজকে হারিয়ালি চিকেন রান্না করছে, ঢাকনা দিয়ে দিয়েছে। আমি সবাইকে বললাম যে আজকে জেন্ডার রিভিল হয়েছে, কিন্তু আজকে বলবো না, ওটার একটা অন্যরকমভাবে ধামাকা ব্লগ আসবে। হ্যাঁ, সব থেকে বেশি খুশি হচ্ছে ও। আমি আমি মা, আমি কেন খুশি হব না, আমি তো খুশি, কিন্তু সব থেকে বেশি খুশি হচ্ছে ও। গাড়ির মধ্যে লাফাচ্ছিল রীতিমতো। না না, এটা ফেয়ার লাভলি মাখতে হবে, আসবে সে বলবে ফেয়ার অ্যান্ড লাভলি মাখতে হবে। তাহলে আপনারা বুঝে গেছেন কি জিনিস আসছে। কি জিনিস আসছে না? আমাকে ক্রিম মাখতে হবে, ফর্সা হতে হবে। আচ্ছা, জেন্ডার রিভিলে কিন্তু আলাদা ভিডিও যাবে, আমি কিন্তু সবাইকে বলেছি, তো সেটার কিন্তু প্রিপারেশন করে দিতে হবে আমাকে, বোঝা গেল? যাই হোক, আজকে কুন্ডুবাবু রান্না করছে, রান্না হচ্ছে চিকেন, যেটা দই দিয়ে ম্যারিনেট করা আছে। এই যে এখানে আলু টালু কেটে রেখে দিয়েছে, আর ওখানটা হচ্ছে হারিয়ালি চিকেনের জন্য বসে গেছে অলরেডি। আর আজকে হচ্ছে এমন একটা দিন যেখানটায় প্রচণ্ড বরফ পড়ছে, প্রচণ্ড বরফ। এই যে রাস্তা টাস্তা এতক্ষণ প্রায় ফাঁকাই ছিল, ঠিক ছিল, যে ঢেকে গেছে রাস্তা, পুরো পুরো রাস্তা ঢেকে গেছে। বাড়িতে এত ছুরি আছে, তবুও তোমার কাটতে পেন দিয়ে কাটছো? হ্যাঁ, কুন্ডুবাবু গেছিলো হচ্ছে ডাইসোতে, ডাইসো থেকে এই জিনিসটা নিয়ে আসছে। এই যে লাল কালারের মার্কার দিয়ে লিখছে। কি লিখছে ওটা? দেখ কি লিখছে। এ বাবা, তুমি যেটা লিখছো এটা তো জেন্ডার রিভিল হয়ে যাবে। আচ্ছা লেখো, আমি লাস্টে দিয়ে কেটে দেবো, এটা দিয়ে পরের ব্লগটা স্টার্ট করব। যাই হোক, কেউ কি গেস করে বলতে পারবে কি লেখা হচ্ছে? ব্যাস, বাই। এবার তুমি লেখো, আমি ভিডিও বন্ধ করে দিচ্ছি।